যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Ural Dham. সাসি আপনার কি হয়েছে কাঁদতেছেন কে কিছু হয় নাই বাজান আপনি যান আরে কি কর কিছু না হলে রাস্তাঘাটে বসে কাঁদতেছেন কেন কি হয়েছে কোন আমারে আপনার বাড়ি কই কোন গ্রাম স্বরূপ কাঠি গেলাম বাবা রূপকাঠি গ্রাম তা রাস্তায় বইয়ে কাঁদতেছেন কেন সাসি আমারে কোন আমি তো আপনার ছেলের মতো কোন আমারে কেন কাঁদতেছে বাজান রে আমার কপাল পুড়ছে গো বাজান আমার কপাল পুড়ছে আমার স্বামী 3 মাস আগে মরে গেছে এখন পোলারা আমার নিয়ে মিটিং বসাইছে আরে আব্বা মারা গেছে মেলা দিন হইছে এখন আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় হইছে আমার ব্যবসা পাতির অবস্থা অত ভালো যাইতেছে না আমি তো এতদিন আমার ভরণ পোষণ করছি সবকিছু দায়িত্ব আমি নিছি এখন আমি চাই বাকি দিনে আমার দায়িত্ব তুইল আমার দ্বারা সম্ভব না অসম্ভব তোমার ব্যবসা চলে না আমার ব্যবসা দৌড়ায় নাকি আমি নিজেই তো টানাটানির মধ্যে আছি আমি দায়িত্ব নিতে পারবো না আর ভাইজান আপনি এটা কি উল্টা সিধা কথা কন আপনি বড় সন্তান আমার দেখাশোনার দায়িত্ব তো আপনার আপনি আমাকে ঘরে চাপাই দিতেছেন কেন ও দায়িত্ব নেওয়ার সময় বড় সন্তান না কেন তোমার বড় ভাই কি বড় সন্তান হিসেবে সম্পত্তি বেশি পাইবো নাকি বেশি দিবা তোমরা কি এটা তুমি কি কইলা ভাবি তোমার কথা তো হইলো না জীবনে শুনছো কেউ করে সম্পত্তি বেশি দিয়ে দেয় শোন এত কথা কইস না সম্পত্তি কম বেশি বুঝি না আমার পাক্কা কথা আমি আর পারুম না আমিও পারুম না তোরা যদি কেউ আমার দায়িত্ব না নিতে চাস তাহলে আমি কই খামু কি খামু অবাজা তুই আমারে খাওয়া আচ্ছা আম্মা আপনি শুনতেছেন না আপনার বড় ছেলের অবস্থা ভালো না সে তো সাফ সাফ না করে দিছে আপনারা খাওয়াতে পারবো না তারপরেও কেন অনুরোধ করতেছেন আপনি আরিফ অবাজা তুই আমারে খাওয়া ওমা আম্মা এই মাত্র আপনার ছোট ছেলে কি বললো আপনি শুনলেন না তারপর আপনি আবার বইলা হেরে লজ্জা দিতেছেন শুনেন আম্মা আমরা আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না এটাই শেষ কথা বৌমা আজকে যদি তোর বাপ বাইচা থাকতো পারতিস তার সামনে এই কথাগুলো কইতে তাহলে তো সে উচিত জবাব দিত আমি না আমি তোকে উচিত জবাব দিব না আর দিতে চাইলেও তো তোরা দিতে দিবি না ঠিক আছে আমি যখন তোকে এত বোঝা হয়ে গেছি তোরা যখন আমার খাওয়াইতে পারবি না থাকুম না তোর কাছে থাকুম না এই বাড়ি আমি থাকুম না আমি চলে যাইতেছি কই যাবা তুমি এই চুপ করো তোমার মাঝে নাটক বাস একবার ঠিকই চলে আইবো কই যাইবো আমার সে আমি এতদিন পারছি আর একটা দিন পারস না না তোমার তো মায়া লাগলে তুমি এটাই কেন খাওয়া গিয়া হোনেন ভাইজান এখানে একটা দিনের তো বিষয় না যতদিন বাচ্চা থাকবো ততদিনই টানতে হইব এইসব ঝামেলা পারবো না এই ছোট বউ তুমি শুক্র কয়দিন হইছে বাইতে আইছো এতদিন যে আমরা খাওয়াইছি তার কি হইবো আর চুপ করো না সবাই মিলে আমার বাড়ির থেকে বাইর করে দিছে বাজার আমি বাড়ি থেকে বেরিয়ে কত জায়গায় কাজ করছি কিন্তু কোনো কাজ পাই নাই আমি আর কই যাব কি খাবো আমি কি করব আমি বুঝতে পারতেছি না বাজার গো
মা, আমার বাড়ি যাইবে? আমারও না দুনিয়াতে মা বাপ নাই, বাড়িতে বউ আছে আর একটা মাইয়া আছে। আমার লোকে গেলে আপনারা হয়তো প্রতিবেলা মাছ মাংস খাওয়াইতে পারবেন না, তাই ভালোবাসার কোনো কমতি হইব না। যাবেন আমার লোকে? কি বাজার, আমার পেটের পোলারা আমার রাখে নাই, আমার বউরা আমারে দুধ দূর করে তাড়াই দিছে। আর তুমি আমারে নিয়ে যাইবা? তোমার বউ যদি আমারে তাড়াই দেয় তখন আমি কই যাব? আমি আপনার মা ডাকছি না, আমার মারে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমার বউ অসম্মান করবো না। মা, সন্তানের উপরে এটুকু বিশ্বাস রাখেন, আর কোনো কথা কই না। চলে না বলো, চল ওরে ওরে মা, চল। শোন মা, তুই আস্তে আস্তে বড় হইতাছোস, চুলগুলো এরকম সাইডা সাইডা ঘুরবি না তো, সুন্দর করে বাইন্দা দিমু, চুল বাইন্দা রাখবি, হ্যাঁ? ঠিক মতো চলাফেরা করবি, রাস্তাঘাটে যে নিশানে লাভ দৌড় দিবি না। আর সারাদিন টোটো করে ঘুরলেইব, পড়তে হইব না। এখন চুলটা বাইন্দা দেওয়ার পরে পড়তে বসবি, ঠিক আছে? সুন্দর করে। ঠিক আছে, দে। মামনি দেখো কারে লই আইছি। উনি কে? আরে দেখো না মামনি, উনি তোমার দাদু। তুমি তোমার দাদুর লগে থাকো, গল্প করো। ময়না এদিকে আরে, তুমি আমার দাদি? হ্যাঁ সোনার ময়না পাখি, আমি তোমার দাদি। তা তোমার নাম কি? আমার নাম টুম্পা। তোমার নাম কি? আমার নাম আমিনা। তুমি আমার সাথে খেলবা? হ্যাঁ, অনেক খেলা খেলবো, আমি তোমার লগে খেলবো, আমার সোনার ময়না পাখি। কে? আরে ওনার লগে রাস্তায় দেখা, আমি অটো চালায় যাইতেছিলাম, দেখি কি রাস্তায় বৈশা কান্নাকাটি করতেছে। পরে আমি অটো থেকে নাইমে জিগাইলাম কি হয়েছে। উনি বললো ওনার পোলারা নাকি বাড়ি থেকে বাইর করে দিছে। কি কো? ওনার বাড়ির মানুষ এত খারাপ? হ, এলাকে তো নিয়ে এসি। বউ, আমার তো মা নাই, ওনারা আমি মা ডাকুম। আমি যে বাড়িতে নিয়ে আইছি, উনি এই বাড়িতে থাকলে তোমার কোনো আপত্তি আছে? মানে তুমি কি কষ্ট পাইবা? কি কর, তোমার মা নাই, আমারও তো মা নাই। আজকে থেকে সে যদি তোমার মা, আমারও মা। মা যদি সন্তানের কাছে থাকে, সন্তানের কষ্ট হয়, বরং আনন্দ হয়। আমি জানি তো তুমি এই কথাই কইবা। উনি না আসতে চাইছিল না, বলতেছিল তোমার বউ যদি কিছু কয়। আমি বলছি আমার বউ অনেক ভালো মানুষ, কিছু কইব না। চলো। বিসমিল্লাহ। তুমি লও আচ্ছা, আমি মারে মাথাটা দিয়ে লই আগে। আরে কি করতেছো? আরে মাছের মাথা আমার দিতেছো কেন? তোমরা খাও তো। আহা আম্মা, কি বলতেছো তুমি? মাছের মাথা আমরা খাবো মানে? মা বাইসা থাকতে সন্তান কোনোদিন মাছের মাথা খায় নাকি? মাছের মাথা খাবে তুমি, না খাও। আমি খাবো না। খাও তো। কেন? বৌমা, বিয়ার পরে স্বামীর পাতে উঠাই দিতাম মাছের মাথা, যখন সন্তান হইল অজ্ঞপাতে উঠাই দিতাম। কখন মাছের মাথা খাইছি মনেও নাই, অহন আর ইচ্ছা করে না। আম্মা, ইচ্ছা না থাকলো খাইতি না, অভ্যাস করতে। তুমি যতদিন পাইছে আছো, তোমার এই পোলামতি যতদিন পাইছে আছে, এই জীবনে তুমি যা যা না পাইছো সব দেওয়ার চেষ্টা করবো আমি। আর সাথে থাকবো আমার বউ ময়না। কি ময়না, কথা কইতেছো না কেন? মা একটু আগে কইলো না মাছের মাথা খাওয়ার অভ্যাসটা নাই, এর মতো অঙ্গ সে অনেক মায়েরই কিন্তু মাছের মাথা খাওয়ার অভ্যাসটা চলে যায়। আমিও কিন্তু আমার মা খালাবো কাউকে কোনোদিন এরকম মাছের মাথা খাইতে দেখি। ঠিকই কইছো বৌমা। বৌমা, তুমিও তো মা হইছো, মাছের মাথাটা তুমি খাও। আম্মা, মাছের মাথা খাওয়ার লেগে আমার বয়স পুরো আছে, ঘামতে দেখছো
আচ্ছা ঠিক আছে, দাও। মাছের মাথাটা আমি সুন্দর করে বাইসা দিতেছি, তারপর তুমি খাও। পাগল পোলা, এই নাও, খাও। দেখছো কি করে? এই আমার সোনা মনে খা, আমি একলা খামো কেন? আমার সোনার টুকরা পাখি আছে না, ওলা তুই একটু খা। কি শুরু করছো? কান্দছো কেন? না না, কাঁদতেছি না তো, জাল লাগছে, মানে পানি দাও। জাল লাগছে। আমা, আমি খাওয়া দিচ্ছি। বাবা, লক্ষ্মী বৌমা, আমার সোনার ময়না পাখি, আল্লাহ আমার যে কত সুখে রাখছে। কি হইলো? এত রাতে দুই ভাই মিলে এরকম বাইরে খাড়া রইছো কেন? ঘুমাইবা না তোমরা? না, ঘুমাইবো না। আজকে দুই ভাইয়ের মনে অনেক শান্তি, দেখস না দুই ভাই কি সুন্দর শান্তি উপভোগ করতেছে। আরে শান্তি কি খালি আমগো একলা? তোমরা দুইজন না থাকলে আমার কি এত সহজে বাড়ি থেকে বের করতে পারতাম? এটা তুমি কি কইলা ভাইজান? তুমি এটা ভুল কথা কইয়া ফেলাইলা। ভাইজান, আপনি এটা কেমন কথা কইলেন? আপনি তো কথাটা একদম ঠিক কইলেন না। কথাটা উড়াইছিল কে? হ্যাঁ, আমার দায়িত্ব নিতে পারবেন না, এই কথাটা আপনি উড়াইছেন। আপনার কথা জেদ ধরে আমরা কইছি আমরাও দায়িত্ব নিতে পারবো না, আর দাপ করে আপনি আমাকে গাড়ির উপরে দোষটা দিয়ে দিলেন। আসমা, বড় বড় কথা বললো না। এতদিন আমার দায়িত্ব আমরা পালন করি নাই, এবার ছিল তোমাদের পালা দায়িত্ব পালন করার। করছো, করতে অস্বীকার করছো, এই জন্য আম্মা বাড়ি ছেড়ে চলে গেছে। আর আমাকে দোষ দাও না। তুমি চুপ থাকো ভাবি, বহুত দায়িত্ব পালন করে ফেলাইছো তোমরা। হইছে, এখন সাথে কথা কয়ে লাভ নাই। এই বাড়িতে শান্তি কোনোদিনও সম্ভব না। আশা করে আসো। দেখছো তোমার ছোট ভাইয়ের বুড়ো অবস্থা দেখছো? এরা আমাকে শান্তিতে থাকতে দেবো না। আমি কয়ে রাখলাম, ভবিষ্যতে ওরাই হবে আমাকে অশান্তির মূল। আমার সোনার ময়না পাখি, আজকে আপনি গপ শুনবেন নাকি গীত শুনবেন? গপ শুনি। ঠিক আছে, তাহলে শুনেন। একটা না কাঠুরিয়া আসছিল, কাঠুরিয়া বনে কোনো কাঠ পাইল না, আর উঠারটায় না দাঁড়া ছিল না, নদীর পাড়ে বসে আছে, আর টুক কইরা আর কুড়ালটা পড়ে কি রে গেছে। টুম্পা, ঘুমাবি না নাকি আজকে দাদির কাছে থাকার ইচ্ছা আছে? উফ মা, দুষ্ট করো না তো, দেখতেছো না গল্প শুনতেছি। দাদি পরে কি হইছে? ও বৌমা, থাক, তুমি এগুলো রাইখা যাও, আমি ওর গপ শুনে ঘুম পাড়াই দিব না, ঠিক আছে? ঠিক আছে আম্মা, এই যে লন মশা কয়েল জ্বালাই দিছি, মশা আছে, ঠান্ডা পড়তে পারে। হ্যাঁ, সাবুন দিয়ে গেলাম। ঠিক আছে। আর শোন, দাদির লগে থাকবি ভালো কথা, দাদিরে জ্বালাইতে পারবি না। আম্মা, আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন। হ্যাঁ, আর যদি কিছু লাগে আমার ডাক দেবেন, তো আসি। ঠিক আছে বৌমা। আমি দাদির বিরক্ত করি না। দাদি, আমি তোমার বিরক্ত করি? না, আমার সোনার ময়না পাখি আমার মোটেও বিরক্ত করে না। তুমি যাও বৌমা, কোনো চিন্তা করি না, ঘুমাই যাইব। তারপর কি শুনছি? তারপরে ওরা কি ঘুমাইছে? হ্যাঁ রে না, দুজনে মিলে গল্প করতেছে। তোমার বুড়ি আম্মার কাছ থেকে গল্প শুনতেছে। তাই নাকি? জানো বউ, আমার কাছে কি মনে হয় জানো? আমি মনে হয় জীবনে কোনো ভালো কাজ করছি, যার কারণে আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে, আমার কপালে মাছ উঠাই দিছে। আম্মা না, আসলে মানুষটা খুব ভালো। দেখো না আম্মু কি সুন্দর আপন করে নিছে। টুম্পারে একেবারে বুকে জড়াইয়া কোলে করে রেখে তারপর গল্প শুনাইতেছে। আমি চাই মা আমাকে লোকে 100 বছর বাইসে থাক। কত বছর বাঁচবো তা তো জানি না, আল্লাহর কাছে দোয়া করি যে কয়টা বছরই বাঁচো আমগুলো লগে থাকো। আমি তার কোথাও যাইতে দিব না, নিজের কাছেই রাখ। ঠিক আছে, তাকে যাইতে দিবা না, ভালো কথা। স্বামীরও কাছে রাখো, নাকি মাইয়া আর মারি কাছে রাখবা? আপনারও কাছে রাখতে হইব। কেন? ওমা, মেয়ে হওয়ার পর থেকে তো সবসময় মেয়ের সাথে ছিলা, এখন মেয়ে তো তার দাদির সাথে থাকতেছে,
আমি চাই এখন থেকে তুমি প্রত্যেকদিন আমার সাথে থাকো। পুরো বসে ভীমরতি ধরছে না? কি এই তুমি কারে বুড়া বলো? আমি আমি বুড়া? শোনো, আমার বয়সের অনেক ছেলেবেলে কিন্তু এখন বিয়ে করে নাই। যারা বিয়ে করে নাই তাদের হিসাব তুমি করবে কেন? তুমি তো বিয়ে করছো, তোমার তো মাইয়া আছে। আরে কয়দিন পর মাইয়া বিয়া দেওয়া লাগবো, ওই হিসাব করো। সেই অনুযায়ী তুমিও বুইরা আমিও বুইরা, সুতরাং কাছে ডাকবাও না, কাছে আসবাও না। তাই আমি বুড়া না? আয়ো করতাছো তুমি। আমি দেখাইতেছি আমি বুড়া কিনা। সারো কইলাম মা পাশে আছে। ক্যান্সার মা বাসা দেখলে সমস্যা কি? শুনলে শুনুক, আমি আমার তৈরি করা বলে রাখতেছি। মাইয়া পড়বো। আমি মনে জোরে হাসি দিচ্ছি। ও আরিফ রে, ও আরিফ, ও আরিফ, আরিফ শেষ, আমগো সব শেষ, আমগো সব কিছু শেষ। হয়েছে কি তোমার? আরে আরিফ রে ডাকো, হের বরে ডাকো, আমগো মাথা বাড়ি পড়ছে, বাড়ি বাড়ি। বাড়ি পড়ছে মানে? ছোট বউ আরিফ, তোমার বড় ভাইটা আগে শুনো না। কি হয়েছে? আরিফ রে, আমগো তো সব কিছু শেষ, আমগো মাথা বাড়ি পড়ছে। আরে বাজারে গেছিলাম, উকিল কাকার লগে দেখা হয়েছিল। উকিল কাকা কইলো আব্বা নাকি মরার আগে সবকিছু আম্মার নামে উইল করে দিয়ে গেছে রে। কি কইরা দিয়েছে ভাইজান? আরে শোনো বউ, আম্মার নামে লিখে দিয়ে গেছে, দলিল করে দিয়ে গেছে। হ্যাঁ কি কইতাছো? আল্লাহ, তাহলে তো সর্বনাশ ভাইজান, তাহলে তো আমগো সব শেষ হয়ে গেছে ভাইজান। আরে খালি কি সর্বনাশ, কত সারে সর্বনাশ হয়ে গেছে গা। আমরা তো আম্মারে ঘর থেকে বাইরে করে দিছি রানি। আম্মা এখন কই আছে, কি করতেছে, কেমনে কি করতেছে কিছু জানি না। এখন এসব বাদ দিয়ে আম্মা কই আছে আগে খুঁজে বাই করো। হ্যাঁ, সম্পত্তি যদি আমাকে না থাকে, আমরা যদি না পাই, আমাকে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, পুরো অন্ধকার। আরে মা, আম্মা তুমি কই গেলা? আরে আরিফ, আমি কই কি, কান্নাকাটি বাদ দিয়ে এখন দরকার আমাকে খুঁজে বাই করো আম্মারে। চলো আমরা সবাই মিলে খুঁজি। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। হ্যাঁ, কান্নাকাটি করে কোনো লাভ নাই, আমারে খুঁজে বাইর করে লাগবো। যা রেডি হইয়া। আচ্ছা ভাইজান, আব্বাই কি আসলে সব আমার নামে লিখে দিয়ে গেছে? তোর কি মাথা খারাপ হয়েছে, তুই গাদা? হ্যাঁ, না লিখে দেখলে আমি তোর লোকে কি মিশা কথা কই? আর ওই লোকে মিশা কথা কি আমার কোনো লাভ আছে? আম্মা তুমি কই গেলা? যাও না, আচ্ছা রেডি ভাই না, দাদা আমার খুঁজি, আমি বাজার দিয়ে গেলাম, চলছি আয়। আরে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। বাবা, আল্লাহ রে, এগুলা কে খাইব এগুলি? কাজে না যাইয়া ঘরে বৈশা বৈশা মারে তেল দিলেই হইব? হ্যাঁ কি রে ময়না, তুই কিছু কস না? মা, কামে তো সারা জীবনই যেতে পারবো। মারে কি সারা জীবন কাছে পাইছে? আমিই মানা করছি আজকে কামে যাওয়া লাগবে না। তোরা না দুইটাই পাগল। ভাল লাগা পাগল আর দোষের কিছু না, বুঝছো? দুনিয়াতে তো কত রকমের পাগল আছে। আমি না হয় মা পাগল হইলাম, কি কম হয় না? ইস, তবু যে কেন আগে পাইলাম না? আগে যদি পাইতাম তবু এইখানে খাইতাম। এখন তো পাইছো, এখন থেকে বাকি জীবন আমার লগে। ময়না, যাও নিয়ে আইও। কি আনবো রে? আরে আনলেই তো দেখবা, এত প্রশ্ন করে কেন তুমি? হ্যাঁ আম্মা, চলে আসলাই দেখ ঠিক মতো। দে না দিয়া ছাড়বি? আমা, হ্যাঁ গান খান। আল্লাহ, এগুলা কি? আপনার পোলায় গতকালকে রেখে আপনার লেগে আনছে। এত দামি ফোন আনতে গেলি কেন? তুই চালাস একটা রিক্সা, কয় টাকা পাস? এত খরচ করস? তোরা যদি এমন করস, আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো। আচ্ছা আম্মা, আমি রিক্সা চালাই বললা কি মারে খাওয়ানোর শখ আমার জাগতে পারে না? আমার লগে তো কত মানুষ রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাইয়া বাড়িতে ফেরার সময় মাগো লাগে কত কিছু নিয়ে আসে, আমি তো এতদিন আনতে পারতাম না।
এখন তো আমার মা আছে। আমার কি চাই জানো? দুনিয়ার সব কিছু আইনা তোমার পায়ের নিচে রাখি। তুমি না করো না। আচ্ছা ঠিক আছে, না করুন না, কিন্তু তুইও এত খরচ করিস না। ও খরচ, খরচের উপর দেখে মাই খাইব না, এটা কোনো কথা? দেখ, আমি আপনার সুন্দর করে সিলা দিতেছি, আপনি খান। ভাই দেখেন তো এই মহিলাটারে দেখছেন কিনা আশেপাশে? না না দেখি না। এ আরিফ, আরিফ, কি অবস্থা রে? পাইছো? আরে না, পুরো গ্রামে তো ঘুরলাম, বাজারে গেছি, কাশিমের দোকান পর্যন্ত গেছি, ওইদিকে মোল্লার ট্যাক পর্যন্ত গেছি, কোনো জায়গায় তো হদিস পেতেছি না। আমিও তো পাইতাছি না। এদিকে বেলাও পড়ে যেতেছে, খিদাও লাগছে। চলো বাইতে যাই। আরে যাবি? হ্যাঁ, বাইতে গিয়ে যদি দেখি আবার আম্মা পড়ছে। ও, এর বেশি ঠিক কইছ। ও মা, তুই রান্না করতেছ? তাহলে আমি একটা কাজ করি, বাড়ির বাকি কাজগুলো আমি কইরা ফেলাই। কি কি কইলেন আম্মা আপনি? আমি আপনাদের কাম করামু? মানে আপনারা কাম করামু আমি? অসম্ভব। আমি বাচ্চা থাকতে আমার মা আমার সামনে কাম করবে, এটা কোনোদিন হইব না। বরং একটা কাম করেন, আপনি আপনি টুলটা লয়ে বহেন, আমার লয়ে গল্প করেন, আমি ততক্ষণ কাম করি। তোরা এমন করো কেন মা? কোনো কাজ কাম করতে দাও না, খালি যত্ন করো। আমার তো মনে হয় আমি তোমাকে ভেজালে ফেলাই দিছি। কি কন মা, আপনি আমাকে ভেজালে ফেলাইবেন কেন? আপনি কোনো ভেজালে ফেলান নাই। উল্টা আমি চিন্তা করি যে আপনার যত্ন ঠিক মতো করতে পারতেছি তো। আল্লাহ, কি কয় যত্ন করতে পারতেছো না? মানে তোমরা এমন যত্ন করতেছো, আমার কি মনে হয় জানো, আমি আল্লাহর কাছে ভালো কিছু কইরা আইছি, তাই না হইলে এত সুখ আমারে আল্লাহ কেমনে দিব? আমার পোলারা আমারে তো বাড়িতে বাইর করে দিছিল, রাস্তায় আসিলাম, মতি আমার এইখানে নিয়ে আইছে। তোমার মতো সন্তান যদি মানুষের ঘরে ঘরে থাকতো, তাইলে না মানুষের বাপ মারার কষ্ট থাকতো না গো মা, কষ্ট থাকতো না। ও মা, তোমার বাপের বাড়ি কেডা কেডা আছে গো? কেউ নাই আম্মা, আমার বাবা আমার জন্মের আগে মরে গেছে। আর মা? মা মারা গেছে আমার জন্মের 1 বছর পর। আমি মামির বাড়িতে বড় হয়েছি। আমার মামা মামি আমার এই বাড়িতে বিয়া দিছে। আমার মামা মামি আমার লেগে আসলে যা কিছু করছে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসলে হয়েছে কি মা, জন্মের পর থেকে মা কি জিনিস দেখিনি তো, তাই আপনার নিয়ে মাঝে মতো অনেক চিন্তায় থাকি। আপনার আদর যত্ন ঠিক মতো করতে পারতাছি তো? আপনি খুশি তো? কে কইছে তোমার মা নাই? কে কইছে গো? আমি তোমার মা। আমার না ভাইয়া ছিল না, আমি আজকে ভাইয়া পাইছি। আর ভুল ত্রুটি কথা কইতেছো? আরে সন্তানের কোনো ভুল ত্রুটি মায়ের কাছে থাকে নাকি? তুমি আমারই সন্তান, আমার লক্ষ্মী শোনো মা। আমি আল্লাহর কাছে অনেক নসিব করে আইছি গো মা, অনেক নসিব করে আইছি।
আর কত খুঁজুম, পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেলাইছি, কোথাও খুঁজে পাইলাম না মারে। কই থেকে সারলাই জানি। এই আন্তাজি গ্রামে খুঁজলে হইব, আত্মীয় স্বজন যারা তাকে বাড়িতে যাইতে হইব, তাকে বাড়িতে খোঁজ লাগাইতে হইব গেছে কিনা। আন্দাজে কোথাও কেন জানো? সবার বাড়িতে গেছি, মামার বাড়িতে গেছি, খালার বাড়িতে গেছি, কোথাও তো যাই নাই আম্মা। না আমি তো আগেই বুঝছিলাম যে আম্মা কোনো আত্মীয়র বাসায় যায়নি কে, কি লেগে হ্যাঁ তো ওইরকম লোকই না, দেখলা না কেমন রাগ দেখা বাড়িতে বাইরে হয়ে গেল। ওরে বাবা, বুদ্ধিজীবী না, সারাক্ষণ যে গ্রামে গ্রামে খুঁজছিলাম তন্ন তন্ন করিয়া, তখন কষ্ট কে এখন এসে কইতে? আমি আগে জানছিলাম, বুঝছিলাম। হ্যাঁ, মানে একটা সিরিয়াস বিষয় নিয়ে ভাবলামই। না ফাইজলামি না ভাইজান, আমি বুঝছি যে হ্যাঁ কোনো আত্মীয়র বাসায় যা ওঠে নাই, কিন্তু এখন আমাকে তো আত্মীয় স্বজনের বাসায় তো খোঁজ খবর লওয়া লাগবে, তাই না? কি লেগে সম্পত্তি তো লাগবে নাকি? আচ্ছা, তোমার আব্বার কি আক্কেল পছন্দ বলে কিছু ছিল না? তোমরা দুটা ছেলে থাকতে স্ত্রীর নামে কেউ সম্পত্তি লিখে দেয়? আব্বা এরকমই আসিল, কুকুর ঘাটতারা লোক আসিল একটা। ভাইজান ছোটবেলায় পানের তো চুন কষলে যেই খেলার খেলাই তো। বুঝছি, এখন আপনি কেলেন না, আপনারা তো আমি চিনি। আব্বা যে কেন আম্মার নামে সম্পত্তি লিখে দিছে এটা এখন বুঝতেছি। আমরা যেন আম্মার পায়ের কাছে থাকি, আম্মার কাছে ধরা থাকি। গাড়া তো খাইছেন ভাইজান, এমন ধরাই খাইছেন, এখন মাটির তলে ঢুকতে হইলে আমারে খুঁজে বাই করতে হবে, নাহলে তো কোনো উপায় নাই। আসমা যা বলছে একদম ভালো বলছে, যেমনে করে পারো আমারে খুঁজে বাইর করো, সম্পত্তি বইলা কথা। ও ভাইজান, আমার তো মনে হচ্ছে কি আমার মনে হয় গ্রামে নেই, ঢাকায় চলে গেছে। সেই তেজ এই বেটি গ্রামে কারো কাছে হে তলমা দিত না, ঢাকায় গেছে। ঢাকায় কোথাও যায় ডাক্তি মেরে রয়েছে। না রে না না, হ্যাঁ ঢাকা যাওয়ার মতো লোক না। ঢাকা আমাকে কোনো আত্মীয় স্বজন আছে নাকি যে যাইবো? ওইসে তোমার এই দেড় ব্যাটারির মাথায় এটা ক্যাচ করবো না। ছোট বউ ঠিকই কইছে, যাইতেও পারে। দেখো না ঢাকা শহরের রাস্তার পাশে, মসজিদের সামনে, মাজারের সামনে কত মহিলা ভিক্ষা করে। এগো কাপড় চোপড় দেখলে বোঝা যায় যে এরা ভালো ঘরের মানুষ। ওই যে শয়তান পোলা পাই ঘর থেকে বাইর করে দিছে, আম্মা যাইতে পারে। হায় হায় ভাইজান, আম্মা যদি আসলেই ঢাকায় গিয়ে ভিক্ষা করে আর হেটা যদি এই গ্রামের কেউ দেখা পালায়, আমকে তো মান সম্মান শেষ। আছে, মান সম্মান আছে। আরে মান সম্মানের কথা বাদ দিয়া সম্পত্তির কথা চিন্তা করো। মান সম্মান চলে গেলে 2-4 বছর পরে ঠিকই ফেরত আসবো, কিন্তু সম্পত্তি গেলে ফেরত আসবো না, ভিক্ষা করে খাইতে হইব। বুঝছি, কাল সকাল থেকে আবার ঘুরতে বাইরো। দরকার হলে আশপাশে আরো 2-4টা গ্রাম সব খুঁজে দেখো, যদি না পাই তাহলে ডাইরেক্ট ঢাকা শহরে চলে যাবো। আম্মা যে এনে থাকবো এনে খুঁজে বের করুক। বাগান যাইছস? দে আমার কাছে দে। আরে না না, তোমার কাছে বাজার দেব কেন? তোমার কাছে অন্য কিছু দেব। এ না বাজার না। আম্মা তোমার জন্য এই কাপড়টা কিনে নিয়ে আইছি, দেখো তো। আমার লাগা কাপড় কিনতে গেছিস কেন সারা? আরে এটা টাকা তো আমি দেই নাই, ময়না দিছি। ময়নার কাছে জমানো 700 টাকা আসিল, আমার টাকা দিয়ে কইলো কি মাকে এক কাপড়ই থাকবো, যাও বাজারে যাও, আমার লাগে একটা কাপড় কিনে নিয়ে আইও। 700 টাকা দিয়ে কিনছি, কম দাম, দেখো তো পছন্দ হয় কিনা। 700 টাকা দিয়ে কিনছস? হ্যাঁ। কি যে কস, পছন্দ হইব না কেন? এই কাপড়ে হইলো ময়নার ভালোবাসা, তোর ভালোবাসা, তগো মায়া জড়ানো। এই কাপড়টা অপছন্দ করার সাধ্য আমার আছে বাজান, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু ও বাজান, তুই আমার লেগা 500 টাকা দিয়ে একটা কাপড় আনতি আর আমার নাতনির লেগে একটা জামা আনতি, তাইলে না আমি আরো খুশি হইতাম, আরো ভালো হইতো। দাদি আমার কাছে বহুত জামা আছে, বাপ জান প্রত্যেক মাসে আমার লাগে একটা করে জামা বানায় দেয়। আম্মু দেখো তোমার লাগে মজার খাবার নিয়ে এসে আব্বু। গজান তো গজা, এই যে নাও, এই যে নাও। চলো দাদি আমার ঘরে গিয়ে গজা খাই, আসো। খাবই তো, চলো গজা খাই। কি তুমি ডেবডেবায় চাইছো কেন? কি ব্যবসা তোমার লাগে কিছু আনি নাই? এই যে কি, এটা কি টিপ?
আর লিপস্টিক। কি খুশি হইছো? তো আমি তো তোমার 500 টাকা দিছিলাম, তুমি তো আজকে অটো রিক্সা নিয়েও বাইরে অন্য সারাদিন, তাহলে এত কিছু আনলা কেমনে? আরে বাবা রে, সন্ধ্যা সময় 2 ঘন্টা চালাইছি। আমি জানি তো ঘরে বাজার নাই, কিছু টাকা হয়েছে বাজার আনছি, আমার লেগে কাপড় আনছি, গজা আনছি, আর তোমার লেগে ভালোবাসার লিপস্টিক টিপ আনছি। শোনো, আমরা যতই কষ্টে থাকি না কেন, মায়ের ডারে আর মাডারে তো কষ্ট দিতে পারি না। চলো। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ভাই দেখেন তো ওনারে দেখছেন কিনা আশেপাশে? এ তো আমার মতি মিয়ার মা। মতিনের মা মানে? আপনি একটু ভালো করে দেখেন উনি কিনা। হ্যাঁ, উনি মতির মা। উনি মতির মা কেমন? আচ্ছা ভাই, মতি কি করে, হ্যাঁ পরিচয়টা কি? মতি আমার এলাকায় রিক্সা চালায়, ঠিক আছে, কিন্তু আপনারা কি? আরে আমরা কে এটা আপনার জানা দরকার নাই। মতির বাড়িটা কোন দিকে, কোন রাস্তায়, কোন গলি দিয়ে যাইতে হয়? হ্যাঁ, আমার মা, আমাগো মা, মতির মা না। আমাগো লগে রাগ আর না, আমাগো এই ওই হ্যাঁ মতির বাড়ি থেকে উঠছে, হ্যাঁ হ্যাঁ মা না। আপনি এবার কোন বাড়িতে রাস্তাঘাট একটু দেখা দেন। আচ্ছা ঠিক আছে, আর এত কথা কষ্ট না বুঝছি কি ভাই, আমরা খুব পেরেশানির মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, আমরা মারে খুঁজে পাইতেছি, দুদিন ধরে খুঁজতে আছি, পাগল হয়ে গেছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মতির বাড়িটা কোন দিকে, তাহলে আমগো একটু ঠিকানাটা কোন, আমরা একটু যাই। আচ্ছা আচ্ছা। মতির বাড়িটা আছে আপনি এই সোজা ডাইনে যাবেন, ডাইনে যায় বামে একটা মুসুরা পাবেন, একটা নারকেল গাছ আছে বাঁকা, নারকেল গাছের পরে যে টিনা বাড়িটা, এটা মতি মিয়ার বাড়ি। ঠিক আছে, কেটে গেল। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, একবার মনের কাছে আমরা পুরো দুনিয়া ঘুরে বেড়াইতেছি। ময়না, রান্না বান্না হয়েছে? তাহলে সেটা খাইতে দাও, খাইয়া অটো নিয়ে পারবো। টুম্পা, কি দাদুর লোকে খেলতেছ? হ্যাঁ, ও আমার লগে কত খেলা খেলে সে। অবাজান বাইরে যাইতেছ, হ্যাঁ। একটু তাড়াতাড়ি বাড়িতে আসিস, আমরা সবাই এক লগে খাম, পরে ছাড়া না খাইতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আই বলুন। আম্মা আপনি এই জায়গায়? আম্মা আমি আর আরিফা পুরা গ্রাম খুঁজতে খুঁজতে আমার আর পাগল হয়ে গেছে গো আম্মা। আম্মা, তোমার কি আমগো কথা মনে পড়ে নাই? তুমি এতটা পাশান কবে হইলা কও তো? আমগো উপরে রাগ কইরা এরকম একটা জায়গায় পইরা আছো। চুপ থাক। কি রাগ করে আইছি? বাড়িতে বাইর করে দিছিলি, তোরা ভুলে গেছস না? আমি ভুলি নাই। আর যে সন্তান বাড়িতে মারে বাইর করে দেয়, তারে আমি দেখতে চাই না। যা আমার চোখের সামনে দিয়ে যা। এইটা তুমি কি কও আম্মা? আমরা তোমার ঘর থেকে বাইর করে দিছি মানে সে সাধ্য কি আমগো আছে? তুমি তো উল্টা আমগো লাত্তি মেরে ঘর থেকে ছেলে বাইর করে দিতে পারো। আব্বা তো সহায় সম্পত্তি জমি জমা সবকিছু তোমার নামে লিখে দিছে, সব ক্ষমতা তো তোমার হাতে আম্মা, আমার হাতে কিছু তো নাই আম্মা। ও এইবার বুঝছি, তার বাপে সব সম্পত্তি আমার নামে লেখা দিছে, এই লেখা মার খোঁজ করছে। না না মামা, সম্পত্তির লেগা তো তোমারে খুঁজতাছি না। আম্মা, তুমি আমাগো মা, তো আমরা তোমার সন্তান না? আমরা হইছি সৈয়দ বংশের পোলা। সৈয়দ বংশের পোলার মা হইয়া তুমি একটা রিক্সালার বাড়িতে এমনে থাকলে আমাগো বাবার মান সম্মানটা কই থাকলো কও তো? আমরা কিন্তু মারে খুব যত্ন করে রাখছি না। চুপ কর মতি। এই শয়তান, যারে রিক্সালা কইতেছস না, এই তো সৈয়দ বংশের যত মানুষ আছে সবার সে মন্ডল। আর এই মেয়েটারে দেখতেছস না, তখন যে 2টা বউ আছে না, অন রক্ষের যোগ্যতাও না। মা কি কইতেছেন এগুলা? ঠিক কইতেছি বৌমা। আমি তোমাদের কাছে আসার পর তোমরা আমাদের যেই ভালোবাসা দিছো, যেই যত্ন করছো, আমি কোনোদিন ভুলবো না। আর ওরা আর ওর বউরা আমার লগে কি করছে শুনবা? শুনো। কি হলো আম্মা? আপনি মাছের মাথা খাইতেছেন? একজন আপনি বুড়া মানুষ, তার মধ্যে বিধবা, আপনি খাবেন মাছের মাথা? আমি তো বুঝলাম না আম্মা, দিন দিন আপনার অবনতি হয়ে যাইতেছে। আপনার বয়স হয়েছে, এই বয়সে যদি মাছের মাথা খান তাহলে তো আপনার শরীর খারাপ করবে। আপনার এই বয়সে এত শখ কেন মাছের মাথা খাওয়ার? ভাবে তোমার কইছিলাম প্লেটে এরকম সাজায় রেখে যায় না, দেখছো কত শখ করছিলাম আজকে মাছের মাথা খাবো দুজন মিলা। সে আগে মাছের মাথাটা পুরা করছে। এই উঠে রাখেন। রাখেন।
রাখেন আমরা হাতের কাম শেষ করে এসে খাবো। চুমা করেন না কিন্তু আবার কানে শুনতেছেন? উঠা দাঁড়া একটু জল দিয়ে না এই যে সবজি দে এটা দিয়ে খাক দেন। এটি দিয়ে এটি দিয়ে খান। খান। মাছ মাংস কিচ্ছু ধরবেন না। চল সারাটা জীবন নিজে না খাইয়া মাছের মাথা আমার পোলাকে খাওয়াইছি, আর আজকে খাওয়ার লইয়া কত অপমান আর সহ্য হয় না। আম্মা এই যে আম্মা ঘরে থেকে বাইরান কিসে বৌমা? কি হয়েছে লন ঝাড়ুটা লন সুন্দর করে পুরো উঠান না ঝাড়ু দিবেন ঠিক আছে আমি ঝাড়ু দিমু কেন? আমি বুড়া মানুষ, আর মাজায় ব্যথা, জানোই তো আটতে কষ্ট হয়। আর তোমরা দুজন তো আসোই। ও মা গো মা, কি সুন্দর কথা। ভাবি এখনই এক থাল ভাত আইনা দাও, দেখবা তখন হাতেও ব্যথা থাকবো না, কোমরেও ব্যথা থাকবো না। ঠিকই কবজি ঝুপাইয়া কতকত করে হাঁসের মতো ভাতটি গিরবো। এখন খুব ব্যথা যাচ্ছে না? শুনেন আম্মা, আমরা এই বাড়ির বউ, এই বাড়ির দাসী বান্দি না। এই বাড়িতে আপনি যেরকম বউ, আপনারও কাম করে খাওয়া লাগবো, আমরাও আমাকে সংসারে কাম করে খাওয়া লাগবো। এই বাড়তি কাম আমরা করতে পারবো না। চুপচাপ ভাবি যেটা কইছে ওইটাই করেন। সুন্দর মতো ঝাড়ু দেন। খাড়াই থাকেন না ঝাড়ু দেন কি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে এই শাড়িটা দেখে আমি তোমার জন্য নিলাম, কিন্তু এই ছড়া কি করছে, আমারটা দেখে দেখা হেয়ার বল লেগে এক সুন্দর শাড়িটা কিনে লইছে। কিরে দেওরা নকল করছস আরে না ভাবি, বড় ভাই আমার নকল করছে আমার শাড়ি কিলো। হ্যাঁ মিছা কথা কইস না। শাড়ি আমগো দুজনের খুব পছন্দ হয়েছে কি সুন্দর ভাবি, তোমার পছন্দ না নীল হ্যাঁ, নীল আছে। তোর যে পছন্দ কালা তারা বৌমাকে লেগে শাড়ি আনছস, ভালোই হয়েছে। আমার লাগে একটা কাপড় আনতিস। দেখ না, এই কাপড়টা পুরানো হয়ে গেছে, আর একখান শাড়ি ওইটাও তেনা তেনা, নামাজ পড়তে কষ্ট হয়। আম্মা, আপনার তো দেখি মাথায় সমস্যা আছে। আপা মরতে তো বেশি দিন হয় নাই, এখনই আপনার নতুন শাড়ি পরতে মন চায়? ও ভাবি, আর কিছুদিন গেলে না জানি আরো কি কি মন চাইবো। আম্মা আমাকে হিংসা করা বন্ধ করেন হ্যাঁ আসো চলো শাড়িটা তোমারে পয়রা দেখাই। এই ব্যবহার করছে আমার পোলারা আর আমার পোলার বউরা আর ওই কুলাঙ্গারের বাচ্চারা। তোরা যারে রিক্সাওয়ালা কই অপমান করতাছস, সেই রিক্সাওয়ালার বউ আমারে মাথায় কইরা রাখছে। আমার পেটের সন্তান না হইয়াও আমার সন্তানের মতো আমার আদর যত্ন করছে। মা, ও মা, আমি তো রিক্সা চালাই, কেউ আমার রিক্সা চালক বললে অপমানিত হই না। এই ভাইজানকে প্রতি তুমি রাগ করো না। তুই চুপ থাক। ওই তোরা শোন, তোর বাপে যদি সম্পত্তি আমার নামে লেখা দিয়াই থাকে, তাহলে সেই সম্পত্তি আমি মতির নামে দান করতে দেব। কারণ মতি আমার সন্তান না হয়েও সন্তানের মতো। এই দুনিয়াতে আমার সম্পত্তি পাওয়ার যদি কোনো অধিকার কারো থাইকা থাকে, সে হলো এই মতি। এটা তুমি কি কো আম্মা? এটা কিন্তু অবিচার হইতেছে আমগুর উপরে। আমরা কিন্তু তোমার পেটের সন্তান, আর হেতা পরের পোলা, পরের সন্তান। হ্যাঁ তুমি দিতেছো, আব্বার আত্মা কিন্তু কষ্ট পাবো। 2 দিন খাতি যত কইরে আব্বার সম্পত্তি নিয়ে যেতে পারে না, এমনি হয় না আম্মা? মা, মা, আমি তো ছোটবেলা থেকে রিক্সা চালাই, অভাবের কারণে পড়ালেখা করতে পারিনি। তাই আমি খারাপ ছাত্র ছিলাম না, বাপে পড়ালেখা করাইতে পারে নাই। ছোটবেলা থেকে আমি মনে মনে একটা জিনিসই ভাবছি, আমি কোনোদিন খারাপ মানুষ হব না, কোনোদিন মানুষের জিনিসের প্রতি লোভ করব না। বিশ্বাস করো মা, এখনো মানুষের সম্পত্তির প্রতি, টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। ভাইজান, বিশ্বাস করেন, আপনাদের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, আপনাদের টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। তবে একটা লোভ আমার আছে, এই লোভ। মা, আমার তো মা নাই, ছোটবেলা মা মারা গেছে, মায়ের প্রতি অনেক লোভ। আপনাদের সম্পত্তি আপনারা নিয়ে যান। ও মা, সম্পত্তি দিয়ে দাও,
সম্পত্তির ভাগ আমার দরকার নাই, আমার মায়ের ভাগ দরকার, আমার মায়ের ভাগ দরকার। ও মা, আমাকে আর কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর অভাব নাই, শুধু মা বাপের অভাব। আপনি আপনি সব সম্পত্তি সব ভাগের নামে লিখে দেন। হ্যাঁ, কি করবেন না করবেন আপনার বিষয়, কিন্তু মা আপনি আমগো কাছে থাকেন, আমগো ছেড়ে যায় না। মা, আমার সম্পত্তি লাগবে না। ভাইজান, ভাইজান, আমি আপনাকে হাত ধরতেছি, পায়ে ধরতেছি ভাইজান, পায়ে ধরতেছি। আমার সম্পত্তি লাগবে না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। খালি এই মাটারে আমার কাছে রেখে যান, এই মাটার আমি মাথায় তুলে রাখবো, সম্পত্তিতে কিচ্ছু হইব না। আমার মাটারে আমার কাছে রেখে যান ভাইজান, ভাইজান, আপনারা চিন্তা করেন না। মা, মা, সম্পত্তি দিয়ে দাও। সম্পত্তি লাগবো না তো, সম্পত্তি লাগবো না, খালি তুমি বাকিটা জীবন আমার সাথে থাকো। এই যে আমার মায়াটা, মায়াটা তো আমার দাদির মতো দেখে, তো দাদি দেখে নাই। ভাইজান, আপনারা সম্পত্তি নিয়ে যান ভাইজান। কি ক আমি কি থাকবা নাকি যাবা আমগো বাড়িতে? পোলা ফাইন্ড তো পার করে দিছ, অন্যের পোলা তোমার কাছে লাভ হয়ে গেছে, পর হয়ে গেছে গা, সম্পত্তি দিয়ে দিতে চাও না? না, তুমি যদি থাকতে চাও তাহলে থাকতে পারো, আর যদি আমগুলোকে যাইতে চাও হেটাও পারো। সম্পত্তির দাবি করলাম আমরা ছাড়বো না। তোমার নিতে আমার কোনো আপত্তি নাই, এতদিন পারছি, পারুম না এখন। ওরে হতভাগারাই, তোরা না টাকা তুলছোস, সম্পত্তি তুলছোস, মা মারে চিনোস নাই, বাপের চিনোস নাই। আমি তগলগে যাবো না, তগলগে যাবো না, আমি আমি অগলগে থাকুম, অগলগে থাকুম। আর উকিল পাঠাই দিস তোরা, তগ ভাগের সম্পত্তি তগ নামে লেখা দিবি, আর আমার ভাগের সম্পত্তি আমি আমাদের নাতনিরে আমার আমার নাতনিরে দিব। আমার লগে থাকুন, আমি তগ কাছে থাকবো, তগ ছাড়া কোনো হাতে যাবো না, মা, মা, কোনো হাতে যাবো না। তারা আমার চোখের সামনে দিয়ে চলে যাও, যা কইতেছি। মা,